আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় যে লেকচার সেখানে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের মূলগুলো নির্ণয় করার জন্য নিউটন র্যাপসন পদ্ধতি আমরা নির্ণয় করতে হবে। অর্থাৎ নিউটন র্যাপসন পদ্ধতির জন্য এফ অফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের মূলগুলো নির্ণয় করতে হবে। তো এই মূলগুলো নির্ণয় করার জন্য আমরা টেলর ধারা আমাদেরকে এখানে টেলর ধারায় বিস্তৃতি করতে হবে, এরপরে আমরা এটা নির্ণয় করতে পারবো। তো দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো আমরা এখানে প্রথমে ধরে নিব, মনে করি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের একটি মূল হচ্ছে এক্স ওয়ান। এটা আমরা ধরে নিলাম, যেখানে এক্স ওয়ান হবে এক্স ওয়ান ইকুয়াল টু হবে এক্স নট প্লাস এইচ। এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন এখানে আমরা কি যেইগুলো ধরলাম, অর্থাৎ এক্স ইকুয়াল টু হবে এক্স নট প্লাস এইচ। দেখো, এক্স নটটা হচ্ছে কি? এক্স নটটা হচ্ছে মূলের আদি আসন্ন মান এবং এইচ হচ্ছে ক্ষুদ্র সংখ্যা। তাহলে আমরা সেটাও কিন্তু এখানে লিখে দিতে পারি। এখানে এক্স নট মূলের আদি আসন্ন মান এবং এইচ হলো ক্ষুদ্র সংখ্যা। তাহলে এখন আমরা এটা থেকে কি লিখতে পারি? দেখো, এটা থেকে আমরা লিখতে পারি, সুতরাং এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে লেখা যায় এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়াল টু জিরো। এখন আমরা এটাকে টেলর ধারা অনুসারে বিস্তৃতি করব। তো টেলর ধারা অনুসারে যদি বিস্তৃতি করি তাহলে কি দাঁড়ায়? দেখো, এখানে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের জন্য এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু জিরো পেলাম, এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়াল টু আমরা জিরো পেলাম। তাহলে এখন আমরা টেলর ধারাটা কি জানি? আমি যদি টেলর ধারাটা একটু তোমাদেরকে মনে করিয়ে দেই, সেটা হচ্ছে টেলর ধারা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ এ প্রাইম অফ এ প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ এ প্লাস ডট ডট ডট। এটা অর্থাৎ চলমান থাকবে। তো এটা ছিল টেলর ধারা। এই ধারা অনুসারে যদি আমরা এখন এটাকে বিস্তৃতি করি, যেখানে যেটা আছে, অর্থাৎ এফ অফ এ নট এক্স নট প্লাস এইচ, এটাকে আমরা বিস্তৃতি করব। তাহলে বিস্তৃতি করলে কি পাবো? এফ অফ এ হচ্ছে এক্স নট প্লাস এইচ। তাহলে এ প্লাস এইচ ছিল, তাহলে এর স্থলে কি আসবে? এক্স নটটা চলে আসবে। তাহলে আমরা এক্স নটকে এখন যদি বিস্তৃতি করি তাহলে আমরা যেটা পাবো সেটা এখানে লিখছি, সেটা হচ্ছে এফ অফ এ। তাহলে এ হচ্ছে এক্স নট প্লাস এইচ এ প্রাইম অফ এ হচ্ছে এক্স নট প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ এক্স এ ছিল, তাহলে এক্স নট প্লাস ডট ডট ডট, এটা চলমান থাকবে। তাহলে এটাকে আমরা টেলর ধারা অনুসারে বিস্তৃতি করে পাই। তাহলে এখানে লিখে দেই, টেলর ধারায় বিস্তৃতি করে পাই। তাহলে এটা টেলর ধারা অনুসারে আমরা বিস্তৃতি করে পেলাম। এখন এখানে যে এইচটা আছে, এই এইচ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এখন এইচ যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এইচের 2 বা ততোধিক ঘাতের পদ যেগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা এটা এখন লিখে দিতে হবে এখানে, যেহেতু এইচ ক্ষুদ্র সংখ্যা অতএব এইচ এর 2 বা ততোধিক ঘাতের পদ উপেক্ষা করে পাই বা বাদ দিয়ে পাই, তাহলে দেখো, এইচের যেই একাধিক 2 বা ততোধিক ঘাত রয়েছে, অর্থাৎ একের বেশি যে ঘাতগুলো রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে সেগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কি থাকে এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এক্স নট। প্রথমটা তো শুধু এইচ আছে, তাহলে এখানে এইচ এ প্রাইম অফ এক্স নট এই পর্যন্তই থাকবে, পরেগুলো আর থাকবে না। কেননা আমরা কি করছি? এইচ ক্ষুদ্র সংখ্যা, তাই আমরা এইচের 2 বা ততোধিক যে ঘাত আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিছি। তাহলে এখানে আমাদের দাঁড়ায়, দেখো, এফ অফ এক্স নট প্লাস এইচ, এটা ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম? এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়াল টু জিরো।
তাহলে আমরা এখানে পাই 0 ইকুয়াল টু এফ অফ এক্স নট প্লাস এইচ এফ প্রাইম অফ এক্স নট। এখন এখান থেকে যদি আমরা এফ অফ এক্স নটটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে এফ অফ এক্স নট মাইনাস চলে আসবে, ইকুয়াল টু এখানে থাকে এইচ এফ প্রাইম অফ এক্স নট, মাইনাস চলে আসলো। তাহলে এখান থেকে এবার ক্যালকুলেশন যদি করি, এখানে দেখো লক্ষ্য করো, এটাকে আরেকটু সাজিয়ে লিখি, অর্থাৎ এইটাকে আমি ডান পাশে নিয়ে আসলাম এবং এটাকে ডান পাশে নিয়ে গেলাম এবং এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে লেখা যায়, তাহলে লিখতে পারি এইচ এফ প্রাইম অফ এক্স নট ইকুয়াল টু মাইনাস এফ এক্স নট, এফ অফ এক্স নট। তাহলে আমরা এখানে এইচটা যদি রেখে এফ প্রাইম অফ এক্সটাকে যদি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স নট থাকবে। তাহলে আমরা এখানে পাই 1 নাম্বার সমীকরণে যদি এখন এইচের মানটা বসিয়ে দিই, দেখো 1 নাম্বার সমীকরণটা কি ছিল, 1 নাম্বার সমীকরণটা ছিল হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ। এই সমীকরণে আমরা এখন এইচের মানটা বসিয়ে দিব। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এক্স ওয়ান ইকুয়াল টু, এখানে আছে এক্স নট, তাহলে এক্স নট থাকবে, এখানে এইচের মান হচ্ছে মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স নট, তাহলে মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স নট। তাহলে আমাদের এখানে যে প্রথম আসন্ন মান, সেই প্রথম আসন্ন মানটা হবে আমাদের, প্রথম আসন্ন মান হবে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স নট। একইভাবে আমরা পর্যায়ক্রমে যখন করতে থাকব অনুরূপভাবে, তাহলে অনুরূপভাবে হবে এক্স টু এক্স থ্রি, এরকমভাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এ প্রাইম এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স এন, যেখানে এক্স ইকুয়াল টু 0 1 2 3। তাহলে এই যে সমীকরণটা পেলাম এটাই হচ্ছে মূলত নিউটন রাফসানের যে ফর্মুলা, সেই ফর্মুলা। তো আমরা এই ফর্মুলা প্রয়োগ করে এখন এটার সমাধান একটা দেখব, তাহলে পুরো কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থীরা, তো আমরা নিউটন রাফসান পদ্ধতির এখন একটি গাণিতিক সমস্যা দেখছি। নিউটন রাফসান পদ্ধতি ব্যবহার করে 10x ইকুয়াল টু 4x সমীকরণের মূল 3 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে প্রদত্ত সমীকরণটি যেটা দেওয়া আছে প্রথমে সেটা আমরা তুলে নিব। প্রদত্ত সমীকরণ হচ্ছে 10 ইকুয়াল টু, প্রদত্ত সমীকরণ হচ্ছে 10x ইকুয়াল টু হচ্ছে 4x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10x মাইনাস 4x, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই সমীকরণটাকে আমরা এফ অফ এক্স ধরে নিব, ধরি ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 10x মাইনাস 4x। এখন আমরা নিউটন রাফসান পদ্ধতির যে ফর্মুলার প্রমাণ, সেখানে কিন্তু আমরা ফর্মুলাটা দেখেছি। তো সেই ফর্মুলাটা ছিল এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স নট। তো এই ফর্মুলাতে আমরা আবার কি করতে হবে, আমাদের যে এক্স নটটা আছে সেই এক্স নটটা বের করতে হবে। তাহলে এক্স নট ইকুয়াল টু আমরা আবার পূর্বে থেকে জানি এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এই এক্স নটে আমরা এ এবং বি এর এমন দুটা মান নিব যেন একটা মান ধনাত্মক এবং একটা মান ঋণাত্মক হয়, সেদিকে লক্ষ্য রাখবো এবং আমরা এটার শর্তে প্রয়োগ করব। শর্তটা হচ্ছে এফ অফ এ গুণন এফ অফ বি লেস দ্যান 0 যদি হয় তাহলে আমরা মূলের আদি আসন্ন মানগুলো বের করতে পারবো। তো দেখো আমরা এখন এই শর্ত অনুসারে এটার ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করব। তো প্রথমে ক্যালকুলেটরে আমাদের যেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যখন আমরা অঙ্কগুলো করব তখন যে যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে তাহলে প্রথম শর্ত হচ্ছে এটাকে রেডিয়ানে প্রকাশ করা। রেডিয়ানের জন্য শিফট মোড সেটআপে ক্লিক করার পর এখানে 4 নম্বর অপশনে রেডিয়ান অপশনে আমরা নিয়ে গেলাম। রেডিয়ান অপশনে সিলেক্ট করার পর আমরা যে মূল ফাংশনটা রয়েছে ফাংশনটা তুলব। তো ফাংশনটা হচ্ছে 10। তো দেখো 10 এর পরে x 10x তুললাম। 10x এর পরে হচ্ছে মাইনাস 4x আলফা দিয়ে x দিয়ে দিলাম, তাহলে 4x চলে আসলো। এখন 4x চলে আসার পর আমরা এটাকে থেকে যে মানটা পাবো
প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে এই ফাংশনের আমরা একটা সমাধান পাওয়ার জন্য অর্থাৎ এ বি এর মান ধরার জন্য আমরা প্রথমে কি করব, ফাংশনটাকে তুলে নিব। তুলে নেওয়ার পরে আমরা এখানে শিফট ক্যালকুলেট বাটনে 2বার প্রেস করব। তো শিফট ক্যালকুলেট 2বার প্রেস করার পর সলভ ফর এক্স এরকম একটা অপশন চলে আসছে। আসার পর এখানে আমরা যে কোনো একটা মান দিব। তো যে কোনো এক্সের মান দেওয়ার পর ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। এই যে এখানে এক্সের একটা মান আসছে, সেটা হচ্ছে 0। তাহলে এটার সঠিক যে মানটা সেটা আসবে হচ্ছে 0। এটাই হচ্ছে এর সমাধান, সঠিক সমাধান। তাহলে আমরা এখন এই সমাধান অনুসারে আমরা এর দুটো মান ধরবো। একটা মান হচ্ছে 0-র চাইতে ছোট, একটা মান হচ্ছে বড়। তাহলে আমরা এ ইকুয়াল টু যে কোনো মান ধরতে পারি। এখানে আমি ধরলাম 0.3 এবং বি ইকুয়াল টু 0-র চাইতে বড় যে কোনো মান ধরলাম 1। তাহলে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো মান এখানে ধরতে পারো। তো আমরা এখন কি করব, এই মান অনুসারে এটার ক্যালকুলেশনটা করব। তো ক্যালকুলেশন যদি করি, এফ অফ এক্সের স্থলে প্রথমে আমরা এর মানটা বসিয়ে দেই। এ হচ্ছে -0.3 ধরেছি। তাহলে আমরা এখন ক্যালকুলেশনে চলে যাব। ক্যালকুলেশনে যাওয়ার জন্য আবারও প্রথমে আমরা ফাংশনে চলে যাব। ফাংশনে যাওয়ার পর ক্যালকুলেট অপশনটা প্রেস করব। ক্যালকুলেট অপশন প্রেস করার পর এখানে আমরা এক্সের মান দিয়ে দিব -0.3। -0.3 দেওয়ার পর আমরা ইকুয়াল প্রেস করলাম। ইকুয়াল প্রেস করে আমরা এখানে যে মানটা মূলত পেয়েছি সেই মানটা আমরা লিখে দিব। মানটা হচ্ছে 0.8906637504। তাহলে এখানে আমরা যেই মানটা পেলাম সেই মানটা এখন এখানে লিখে দিব 0.89066375। এরপরে আমরা বি এর মানটা বসাবো এফ অফ 1। এফ অফ 1 বসানোর জন্য আবারও ক্যালকুলেটরে চলে যাব এবং ক্যালকুলেট অপশন প্রেস করে এখানে এক্সের মান 1 দিয়ে আমরা ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার সাথে সাথে আমরা যে মানটা পেয়ে গিয়েছি -2.44259227 তো এই মানটা আমি এখানে লিখে দিব 2.4425922275। তো এখানে আমরা যে দুইটা মান পেলাম, দেখো একটা ধনাত্মক মান, এর একটা ঋণাত্মক মান। আমি যেটা বলেছি যে একটা ধনাত্মক মান এবং একটা ঋণাত্মক মান যদি হয় তাহলে কিন্তু আমাদের এই শর্তের প্রযোজ্য হবে। অর্থাৎ এফ অফ এ গুণন এফ অফ বি <0, এটা 0-র চাইতে ছোট হবে। যখন একটা ধনাত্মক একটা ঋণাত্মক হবে তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যাবে এবং এটা 0-র চাইতে ছোট হবে। তাহলে সেই শর্ত অনুসারে এফ অফ এ হচ্ছে -0.3 গুণন এফ অফ 1 হচ্ছে 0। এই শর্তটা এটা ফুলফিল করলে আমরা এখন মূলের আসন্ন মানগুলো নির্ণয় করতে পারবো। তাহলে আমি লিখি মূলের আদি আসন্ন মূলের আদি আসন্ন মান হবে x0 = a + b / 2। তাহলে a হচ্ছে -0.3 + b হচ্ছে 1/2। এটা ক্যালকুলেটরে প্রেস করলে আসবে 0.35। তাহলে x0 = আমরা পেলাম হচ্ছে 0.35। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মূল ফাংশনটা আছে, এই মূল ফাংশনটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো মূল ফাংশনটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি আসে, আমাদের মূল যে ফাংশনটা রয়েছে, মূল ফাংশনটা আমি যদি এখানে একটু লিখে রাখি, সেটা হচ্ছে 10x - 4x। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো হচ্ছে f প্রাইম অফ x। f অফ x ইকুয়াল টু ছিল f অফ x ইকুয়াল টু হচ্ছে 10x - 4x। তাহলে f প্রাইম অফ f অফ x কে আমরা অন্তরীকরণ করলে পাবো f প্রাইম অফ x এবং 10x কে অন্তরীকরণ করলে পাবো হচ্ছে sec স্কয়ার x এবং 4কে অন্তরীকরণ করলে 4x কে অন্তরীকরণ করলে 4 এবং x কে অন্তরীকরণ করলে 1, তাহলে 4 হয়। তাহলে আমরা পেলাম হচ্ছে sec স্কয়ার x - 4। আমরা এটাকে কি লিখতে পারি, দেখো আমরা জানি sec স্কয়ার x - 10 স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1। যদি sec স্কয়ার xটাকে ডান পাশে রেখে 10 স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হয় 1 + 10 স্কয়ার x। তাহলে আমি sec স্কয়ার x এর পরিবর্তে লিখতে পারি 1 + 10 স্কয়ার x মাইনাস এখানে 4 আছে, তাহলে এটা হয়ে যায় 10 স্কয়ার x - 3। তাহলে ক্যালকুলেশন করার পর আমরা এমন একটা সমাধান পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে নিউটন রাপসন পদ্ধতি প্রয়োগ করা। তো এখন আমরা লিখব নিউটন রাপসন পদ্ধতি হতে পাই নিউটন রাপসন পদ্ধতি হতে পাই। নিউটন রাপসন পদ্ধতিটা কি ছিল, সেটা ছিল x1 = x0 - f of x0 / f prime of x0, যেটা আমরা
প্রথম অংশে দেখিয়েছি। তো এখন আমরা এখানে কি করব, এখানে আমরা ক্যালকুলেশনটা করব। দেখো এক্স নট বসিয়ে দিলাম এবং এফ অফ এক্স নটটা আমরা এখন এখানে প্রয়োগ করব। তাহলে এফ অফ এক্স নট আমাদের ছিল মূল সমীকরণটা ছিল 10x মাইনাস হচ্ছে 4x এবং এফ প্রাইম অফ এক্স নট এটা আমরা এইমাত্র যেটা বের করেছি সেটা। তাহলে এফ প্রাইম অফ এক্স হচ্ছে 10 স্কোয়ার এক্স মাইনাস 3। এটা বসিয়ে দেওয়ার পর এখন আমরা এটা যদি এক্স নটের মানটা যদি এখানে বসাই এবং তাহলে কি দাঁড়ায়, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে ফাংশনটা আবার তুলে নেওয়ার পর আমরা ক্যালকুলেট অপশনটা প্রেস করব। ক্যালকুলেট অপশনটা প্রেস করার পর আমরা এক্স নটটা বসাবো। এক্স নট আমরা যেটা পেয়েছিলাম, এক্স নট সমান পেয়েছিলাম আমরা 0.35। তাহলে সেটা বসিয়ে দেই 0.35 দিয়ে আমরা ক্যালকুলেট করলে এখানে যে মানটা আসে সেটা 5 ঘর পর্যন্ত আমি এখানে ফিক্স করে নিয়েছি। ক্যালকুলেটারে ফিক্স করে তোমরা নিতে পারো। তো ফিক্স করে নেওয়ার পর এখানে আসছে যে মানটা, সেই মানটা আমি এখানে লিখে দিচ্ছি। সেটা আসছে -0.01103। তো এই মানটা ফিক্স করার পর এটা আমরা পেয়েছি হচ্ছে x1। এখন আমরা x2 বের করব। তো x2 সমান হবে কি, x2 হবে x1 মাইনাস এখানে f অফ x1 ডিভাইডেড বাই f প্রাইম অফ x1। তো এই যে এই নতুন ফাংশনটা আবার লিখলাম, অর্থাৎ সব কিছু এখন আবার কি x1 অনুসারে হবে। আগেরটা ছিল x0, এখানে হবে x1। তাহলে x1 এর জায়গায় অর্থাৎ যে মূল ফাংশনটা রয়েছে আমাদের এখানে বেশি কিছু করা লাগবে না। এখানে তোমরা শুধু রিপ্লে অপশনে ক্লিক করে রিপ্লেতে চলে যাবে। রিপ্লেতে চলে যাওয়ার পর এখানে আবারও ক্যালকুলেট অপশনে ক্লিক করবে। ক্যালকুলেট অপশনে ক্লিক করার পর আমরা এইমাত্র x1-এ যে মানটা পেয়েছি সেই মানটা শুধু বসিয়ে দিব। তাহলে x1-এ আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে -0. সেই মানটা আমরা বসিয়ে দিই -0.01103 দেওয়ার পর আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে দেখো যে মানটা আসছে সেটা হচ্ছে 0। তাহলে এই যে 0 আসলো সেটা আমরা এখন এখানে লিখে দিব 0.0000। এবং পরীক্ষার জন্য যাচাইয়ের জন্য আমি আরেকটা করছি, x3 ইকুয়াল টু হচ্ছে x2 মাইনাস f অফ x2 ডিভাইডেড বাই f প্রাইম অফ x2। তাহলে এটার জন্য আমরা আবারও একই কাজ করব। ফাংশনটা চলে যাবো এবং ক্যালকুলেট অপশন সিলেক্ট করে 0.5টা 0 1 2 3 4 5 আবার মানটা বসিয়ে দিয়ে আমরা ইকুয়াল প্রেস করলাম এবং সেখানেও দেখছি আবারও একই মান চলে আসছে। তাহলে আবারও আমরা একই মান বসিয়ে দিব 0.0000। তাহলে দুইবার যেহেতু একই মান চলে আসছে তাহলে আমরা জানি দুইবার চলে আসলে সেটাই কিন্তু আমাদের মূলের যে আসন্ন মান সেটা। তাহলে নির্ণয় মূলের আসন্ন মান 0.000000। তাহলে এটাই কিন্তু প্রথমেই আমরা দেখেছিলাম ক্যালকুলেটর প্রেস করে যে এই ম্যাটারের জন্য আমাদের সমাধান হচ্ছে 0, যেটা আমরা শেষে এসে প্রমাণ করতে পারলাম। তো এভাবেই তোমরা এই নিউটন রাপসন পদ্ধতির সকল সমস্যা সমাধান করতে পারবে।